বাবা, রসিক ভক্ত যারা, তারা ধন চায় না, তারা ঐশ্বর্য চায় না, তারা চায় যেন আমারও একজন রসিকের সঙ্গ হয়। তত্ত্বে কি বলছে জানো মা? রসিক জোনা রসিক না পেলে দ্বিগুণ বাড়ায় দুঃখ। এরা জীবনে কখনো সুখ চায় না, আনন্দ চায় না, তারা চায় দুঃখ আমি পাই, কষ্ট আমি পাই, কিন্তু আমার গোবিন্দ যেন ভালো থাকে। কি মা, এমন প্রেম, এমন অনুরাগ না থাকলে যে কৃষ্ণ পাওয়া যায় না। গোপীগণ এমনি ভাবে নয়ন জলে কেঁদে, কেঁদে কেঁদে বলছে ওগো দয়াময়, যে দেহ তোমার ভজন হলো না, সে দেহ রেখে কি লাভ আছে? গোপীর সমস্ত সম্বন্ধ পরিত্যাগ করে সূক্ষ্ম দেহ ধারণ করে তারা মনোরথী কৃষ্ণ চরণে ধাবিতা হয়েছে। বাবা, রাসের খুব গুরুত্বপূর্ণ জায়গা এটাই। এ দেহে কেউ ভগবানের সঙ্গে মিলিত হতে পারে না। যদি কর্ম ভালো থাকে, সূক্ষ্ম অতি সূক্ষ্ম ধারণ করে একদিন ভগবানের সঙ্গে আমরা মিলিত হতে পারবো। সবার লেগে গেল তার, গভীর ব্রহ্মরন্ধ হয়ে গেল ভাগ, যার পাকে তার কাছে গেল শূন্য খাঁচা পড়ে রইল। এ দেহের সমস্ত সম্বন্ধ করে দিয়ে ত্যাগ। কি বাবা, এদিকে ওই গোপীর পতি এসেছে, কই গো, এই তো ভালো কথা বলছিলে, একবার কথা কও। বৈষ্ণব কিন্তু কবি বলছে, ওরে যে পাখি গেছে উড়ে, সে কি আর কথা বলে কোনদিন? সবকিছু ছেড়ে সে বনের পাখি, যে সে বনে ফিরে গেছে। ওমা, এমনি ভাবে সমস্ত গোপী নিজ নিজ কর্ম পরিত্যাগ করে তারা ভগবানের কাছে ধাবিতা হয়েছেন। বৈষ্ণব গীত কবি এখানেই লিখে দিলেন কি জানেন? শিথিল চন্দ নিবিক বন্ধ, বেগে ধাবল যুবতী বৃন্দ, তাহি চলত যাহি বলত, মুরলীর অকাল কলনি। গোপীগণ ওই মুরলীর ধ্বনি অভিসারে ধাবিতা হলেন। যাওয়ার ভঙ্গিমাটা কেমন জানেন মা? বৈষ্ণব গীত কবি লিখেছেন, বিচলিতে হনি জহি দেহ, বিচলিতে হনি জহি দেহ, আহা লাগে নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাঘে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দলনি রে, আহা এক কুণ্ডল, মায়েরা কোনো কোনো গোপী ধাবিতা হয়েছেন, তাদের অঙ্গের বাসন খুলে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই, তারা কৃষ্ণ অভিসারে চলেছেন। কোন কোন গোপী এক করে কঙ্কন পড়েছে, আর এক করে কঙ্কন পরার কথা মনে নাই, ওই যে কৃষ্ণের বাঁশি বেজেছে। সত্যি মা, যখন তার ডাক আসবে সব কিছু ছেড়ে যেতে হবে, কেউ কাউকে বেঁধে রাখতে পারবে না।